আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ সিলেবাস 2024 মাত্র 8 থেকে 10 দিন পরে পাস মার্ক তোলার উপায়। অনার্স সেকেন্ড ইয়ার স্পেশাল সাজেশন 2024 এক্সাম 2023 শর্টকাট সাজেশন 2024 এক্সাম 2023। তার মানে আমি আজকে তোমাদের যে পিডিএফ হ্যান্ডনোটে যে বিষয়গুলো প্রোভাইড করব সেই বিষয়গুলো এই ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবা। তো তোমরা যারা এবারে পরীক্ষা দেবা অবশ্যই তোমাদের সেশন হবে 2021-2022। তোমাদের শিক্ষাবর্ষ হবে 2021-2022 প্লাস ইমপ্রুভমেন্ট, অর্থাৎ তোমরা যারা অলরেডি এর আগে যাদের ইংলিশ সাবজেক্টে সমস্যা হয়েছে এফডিএড এসেছে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তো তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে 2024 সালেই। গত বছর তোমাদের অক্টোবর নভেম্বর এইরকম সময় অনুষ্ঠিত হয়েছিল। এবারে তোমাদের হয়তো শেষে অর্থাৎ 24 সালের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে, যেহেতু এবারে সাম্প্রতিক সময়ে যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার পতন, মাঝখানে নতুন সরকার গঠন, এগুলো বিষয়ের উপর ডিবেট করা হয়তো তোমাদের পরীক্ষা সামরিক 2-1 মাস পিছাতে পারে। আর যদি হঠাৎ করে সিদ্ধান্ত দেয় তাহলে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে, এই হচ্ছে মুখ্য বিষয়। তো তোমরা এই অবস্থায় কিভাবে মানসিক প্রস্তুতি নেবা তোমাদের ইংলিশ নিয়ে, তার উপর বেসিস করে আমি তোমাদের এবারে পিডিএফ হ্যান্ডনোটটি রেডি করেছি কোন কোন বিষয়গুলো তোমাদের কমন আসতে পারে। তো মূল অংশে চলে যাচ্ছি। আমি সর্বপ্রথম তোমাদেরকে দেখাবো রাইটিং পার্ট। রাইটিং পার্টে এখানে আমি যে পিডিএফ হ্যান্ডনোটটি তোমাদেরকে রেডি করেছি, যে বিষয়গুলো প্রোভাইড করব তা হলো 3টি অ্যাপ্লিকেশন দেব। তোমাদের অ্যাপ্লিকেশন থাকবে এক্সামে 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন দেব তোমাদেরকে এবং অ্যান্সার করার কৌশলগুলো দেব। ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের কমন থাকবে। এরপর থাকবে 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, টপ 5 পোস্টার রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার। এক্সট্রা পোস্টার রাইটিং তোমাদের জন্য আমি দিয়ে দেব ইনশাআল্লাহ প্র্যাকটিস করার জন্য। তো যাই হোক, 2টি পোস্টার পড়লেই তোমাদের এখানে আর কোনো পড়া লাগবে না। এরপরে আসি একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, অর্থাৎ তোমাদের পোস্টার অথবা নোটিশ পড়তে হবে না, দুইটাই পড়বা। এখানে মেমো অথবা স্লোগান থাকে, আবার অ্যাডভার্টাইজমেন্ট থাকে। তোমরা যদি নোটিশ আর পোস্টার পড়ো ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের কমন থাকবে। তো একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল থাকবে আমার এই পিডিএফ নোটে। তোমরা যারা উইক তারা অবশ্যই এই টেকনিক ইউজ করে মার্ক তুলতে পারবা। এছাড়াও তোমাদেরকে আমি টপ 5 নোটিশ রাইটিং সাজেশন অ্যান্সার করার জন্য কিছু সাজেশন দেব ইনশাআল্লাহ এখান থেকে কমন থাকবে। আর যারা টেকনিক ইউজ করতে চাও, যেছাড়া আমাদের অল্প মুখস্থ থাকে তাদের জন্য টেকনিক। এরপর আসি তোমাদের সিভি থাকবে এক্সামে। একটি সিভি দিয়ে সকল ছবি লেখার কৌশল জাস্ট ফর ওয়ান। টপ 2 সিভি রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার তোমাদেরকে আমি প্রোভাইড করব। এরপর তোমাদেরকে আমি 2টি প্যারাগ্রাফ দেব। 2টি প্যারাগ্রাফ পড়লেই তোমাদের 100% কমন থাকবে। এছাড়াও আমি তোমাদেরকে টপ 5 প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দেব এবং এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। এরপর দেখো একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, টপ 5 লেটার রাইটিং সাজেশন অ্যান্সার তোমাদেরকে আমি প্রোভাইড করব ইনশাআল্লাহ। তো তোমাদের দেখো অ্যাপ্লিকেশন, লেটার এবং কি জব সিভি গুলো যে আছে এই বিষয়গুলো তোমরা একটু অ্যানাউন্স করবে। আর আমার পিডিএফ হ্যান্ডনোটে সুন্দরভাবে এই বিষয়গুলো অ্যানাউন্স করা আছে। এরপরে আসি একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল। এটা হচ্ছে ব্যাড সাইড এসে, ঠিক আছে? তো একটি এসে যদি তোমরা কমপ্লিট করো তাহলে এখান থেকে 25 থেকে 30টি এসে লেখার কৌশল জানবা। তো আমি তোমাদেরকে 2টি এসে দেব, কেননা তোমাদের অনার্সে এসেটা খুব গুরুত্বপূর্ণ। এসেতে তোমাদের 15 মার্ক থাকে। তো এই 15 মার্ক তোমরা কিভাবে তুলবা সেই বিষয়টা আমি এই পিডিএফ হ্যান্ডনোটে সুন্দরভাবে অ্যানাউন্স করতেছি। তোমাদেরকে আমি এসের উপর ডিপেন্ড করে টপ 10 এসে আমি দেব। তোমরা যারা অনেকগুলো এসে পড়েছো তাদের মধ্যে তোমার 10টি এসে পড়বা, যেমন
এখানে আমি সাজেশনে অ্যান্সারে দিয়েছি, এখান থেকে কমন পড়বে। আর যারা বেশি মুখস্থ করতে প্রবলেম ফেস করো তাদের জন্য টেকনিক। এরপর দেখো আসি গ্রামার পার্ট, 45 মার্ক রয়েছে। বেসিক গ্রামার নিয়ে আমি আলোচনা করি প্রোগ্রাম। আর্টিকেলের ম্যাজিক রুলস, মাত্র 4টি রুলস পড়লে 5 মার্ক। টপ 15 আর্টিকেল সাজেশন এন্ড আনসার থাকবে। আর্টিকেল অল বোর্ড কোশ্চেন সলিউশন, আর্টিকেল এক্সট্রা ক্লাস করাবো, এক্সাম টেস্ট নেব এই চ্যানেলের মাধ্যমে, আর পিডিএফ হ্যান্ডআউট এগুলো আমি প্রোভাইড করব। কারেকশন দেখো, কারেকশন প্লাস রুলস, টপ 100 কারেকশন আমি তোমাদেরকে করাবো এবং প্র্যাকটিস করাবো। মাত্র 20টি কারেকশন পড়লেই 5 মার্ক। এরপর আসি রাইট ফর্ম অফ ভার্ব বেসিক রুলস থাকবে তোমাদের আমার এই পিডিএফ হ্যান্ডআউটে। টপ 100 রাইট ফর্ম অফ ভার্ব সাজেশন এন্ড আনসার থাকবে। রাইট ফর্ম অফ ভার্ব 6টি টেকনিক এবং 35টি প্র্যাকটিস করাবো, ইনশাআল্লাহ এখান থেকে কমন থাকবে। রাইট ফর্ম অফ ভার্ব অল বোর্ড কোশ্চেন সলিউশনস, রাইট ফর্ম অফ ভার্ব এক্সাম টেস্ট নেব, ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের উপর যে সমস্যাগুলো তোমরা উত্তরণ হতে পারবা। এরপর আসি WH কোশ্চেন রুলস। টপ 100 WH কোশ্চেন আমি তোমাদেরকে করাবো এবং টপ 100 WH কোশ্চেন সাজেশন আমি তোমাদেরকে প্রোভাইড করবো। মাত্র 40টি WH কোশ্চেন পড়লে 5 মার্ক তোমরা তুলতে পারবা। এরকম 40টি একেবারে বাছাই করা সেরা, যেগুলো আসার মতো টেকনিক অবলম্বন করে তোমাদেরকে আমি দিয়ে দেবো। রুলস গুলো তোমরা অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? WH কোশ্চেন অল বোর্ড কোশ্চেন গুলো পড়াবো, এখান থেকে তোমাদের কমন থাকতে পারে ইনশাআল্লাহ। এরপর আসি চেঞ্জিং ওয়ার্ড এবং রুলস। 4টি রুলস দিয়ে সকল চেঞ্জিং ওয়ার্ড এর বাক্য লেখার নিয়ম। টপ 100 চেঞ্জিং ওয়ার্ড সাজেশনস এন্ড অ্যানসার, চেঞ্জিং ওয়ার্ড অল বোর্ড কোশ্চেন সলিউশন, চেঞ্জিং ওয়ার্ড এক্সাম টেস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করতেছি। এরপরে তোমাদের জন্য থাকতেছে রিঅ্যারেঞ্জ, অর্থাৎ পুরনো যে তোমাদের এখানে কিছু ভুল দেওয়া থাকবে, পুরোনো তোমাদেরকে সাজিয়ে রাখবে, লিখতে হবে, তোমরা তো অবশ্যই জানো। যাই হোক, মাত্র 5টি রিঅ্যারেঞ্জের রুলস তোমাদেরকে পাবো। এই রুলস গুলো থাকবে, এই রুলসে 5 মার্ক ইনশাআল্লাহ কমন পাবা। এছাড়াও তোমাদের টপ 40 রিঅ্যারেঞ্জ সাজেশন আমি তোমাদেরকে প্রোভাইড করব এবং অল বোর্ড কোশ্চেন গুলো তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। পাংচুয়েশন সলিউশন মাত্র 5টি পাংচুয়েশন রুলস পড়লে 5 মার্ক। টপ 10 পাংচুয়েশন সাজেশন এন্ড অ্যানসার, টপ 10 পাংচুয়েশন অল বোর্ড কোশ্চেন, তার মানে পাংচুয়েশনের উপর আমি অল বোর্ড কোশ্চেন গুলো তোমাদেরকে আমি এই পিডিএফ এ প্রোভাইড করব, প্লাস প্র্যাকটিস করাবো, যেখান থেকে তোমাদের পাংচুয়েশনে কোনো প্রকার সমস্যা পড়তে হবে না। এরপরে আসি সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস এর উপর তোমাদেরকে আমি সাজেশন অ্যানসার দিব। টপ 100 অ্যান্টোনিমস এন্ড সিনোনিমস তোমাদেরকে করাবো, যেখান থেকে তোমাদের কমন থাকবে। পাশাপাশি বোর্ড কোশ্চেন থেকে এই দুইটা আসে, আমি বোর্ড কোশ্চেন গুলো তোমাদেরকে এই পিডিএফ এর উপরে প্রোভাইড করব ইনশাআল্লাহ। টপ 10 ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ঠিক আছে? এখান থেকে তোমাদের প্র্যাকটিস করাবো, এখান থেকে কমন থাকবে। এরপর সর্বপ্রথমে তোমাদের যে বিষয়টা থাকবে প্যাসেজ রাইটিং। প্যাসেজ রাইটিং লেখার টেকনিক, ঠিক আছে? টপ 100 প্যাসেজ ওয়ার্ড সাজেশন এন্ড অ্যানসার আমি তোমাদেরকে প্রোভাইড করব। টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যানসার দেব, ঠিক আছে? বিশেষ করে প্যাসেজ তোমাদের কিন্তু সাধারণত কমন থাকে না, এক্ষেত্রে টপ 100 প্যাসেজ ওয়ার্ড যেগুলো তোমাদেরকে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, 5টি দেওয়া থাকে। এই 5টি ওয়ার্ডের সিনোনিমস সমর্থক শব্দ তোমাদেরকে লিখে একটা সেন্টেন্স গঠন করতে হয়। এরকম 100 ওয়ার্ড তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো, যেখান থেকে তোমাদের 5টি কমন থাকবে ইনশাআল্লাহ। টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যানসার তোমাদেরকে প্রোভাইড করব। পরীক্ষার খাতায় উত্তর লেখার নিয়ম, অনার্স বোর্ড কোশ্চেন 2023 এক্সামিনেশন 2023, ঠিক আছে? বা 2022, এগুলো আমি তোমাদের দ্বারা বুঝাই দেবো, ঠিক আছে? তো অবশ্যই এই পিডিএফ ব্যানারটি তোমরা নিয়ে নাও, তোমরা যারা এখনো সংগ্রহ করো নাই। আর এখন থেকে রাত 9টা থেকে 9:30টার মধ্যে আমি কন্টিনিউ ক্লাসগুলো দিচ্ছি, এই ক্লাসগুলো করবা। যারা পিডিএফ ব্যানার নিয়ে হয়েছো তোমাদেরকে বলতেছি, তোমরা অবশ্যই এই ক্লাসে অংশগ্রহণ করবা, ক্লাসগুলো দেখবা, তাহলে তোমাদের পিডিএফ ব্যানার নেওয়া বোঝা সহজ হয়ে যাবে, পরীক্ষায় ভালো মার্ক তোমরা কাউন্ট করতে পারবা।
সবাইকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে জানাবা। টিল দেন, আল্লাহ হাফেজ।